নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন হচ্ছে এমন একটা বডি যারা কিনা বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করে থাকে। তো কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, তার ফর্মের ডেটও কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল। কবে কি হবে তার সম্পূর্ণ নোটিফিকেশান আমি এই চ্যানেলেই কিন্তু আপনাদেরকে করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আরও একটা নোটিফিকেশান কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে চলে এসেছে, যেখানে কিনা বলা হয়েছে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু এডিট অপশান অলরেডি ওপেন করা হয়েছে বা হবে। কি হচ্ছে সেটা আমি ভিডিওর শেষ দিকে বলবো, কিন্তু সেই এডিট অপশানে কি কি তুমি চেঞ্জ করতে পারবে, কি কি আপনারা চেঞ্জ করতে পারবেন না, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। তো এই নোটিফিকেশনটা তাদের সবার দেখা উচিত যাদের কিনা কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপটা করা হয়েছে এবং তারা কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে প্রসেস সেটার মধ্যে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য এই নোটিফিকেশনটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন। তো সবাইকে বলবো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি নোটিফিকেশনের প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে ছোটোভাবে আমি বিশ্লেষণ করব, যাতে করে তোমাদের পরীক্ষার বা ইন্টারভিউর ক্ষেত্রে কোনো রকম যাতে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম যাতে না আসে, তার জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো আরও একটা কথা বলে রাখি, যারা যারা নেট সেটের জন্য প্রস্তুতি নিতে আপনারা চাইছেন বা নেট সেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, কারণ নেট সেট না পাস করলে তুমি কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে পারবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলেও তোমার কিন্তু বাধা আসবে। তার জন্য অবশ্যই তোমরা এই যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ আড্ডা 24/7 বাংলা, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এখানে আমি নিজে নেট সেট রিলেটেড বিভিন্ন ধরনের প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রিপারেশনও কিন্তু ফ্রিতে তোমরা এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট যে কোনো কিছু যদি আসে তোমার কাছে সবার আগে ইনফরমেশনটা পৌঁছে যায়। তো সবাইকে বলতে চাই কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে এই একটা নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছিল, ঠিক আছে? এই নোটিফিকেশনটা কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কি কি এডিট অপশান কবে থেকে কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং তার সাথে সাথে কি কি চেঞ্জ করতে পারবে, কত টাকা লাগবে, সম্পূর্ণ ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে। তো সেটাকে আমরা দেখব ওয়ান বাই ওয়ান। তো প্রথম কথা কি বলছে, প্রথম কথা যেটা বলছে যে আমাদের যে কলেজ সার্ভিস কমিশন রয়েছে, সেই কলেজ সার্ভিস কমিশনের যে এডিট উইন্ডো সেটা কিন্তু খুলছে কবে থেকে, সেটা খুলেছে 25/6/2026, মানে এখনও কিন্তু খোলেনি। 25 তারিখ, জুন মাসের 25 তারিখ থেকে কিন্তু এই কলেজ সার্ভিস কমিশনের যে এডিট অপশান সেটা কিন্তু খুলবে। দেখতে পাচ্ছ 25/6/2026 সকাল 10টায় কিন্তু এডিট অপশানটা খুলবে এবং এটা কমপ্লিট হবে কত তারিখ অবধি এটা চলবে, 1/7/2026, মানে জুলাই মাসের 1 তারিখ অবধি রাত 12টা পর্যন্ত কিন্তু এই এডিট অপশান খোলা থাকবে। তো সবার আগে ডেটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, 25 তারিখ থেকে খুলছে এবং 1 তারিখ পর্যন্ত কিন্তু, জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এই এডিট অপশানটা তোমরা খোলা দেখতে পাবে বা আপনারা যারা রয়েছেন তারা দেখতে পাবেন। তো এখানে দেখুন শুধুমাত্র সেই সব প্রার্থীরাই যোগ্য যারা নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদনপত্র জমা দিয়েছেন এবং ফ্রি প্রদান করেছেন। তো এই এডিট অপশানটা শুধুমাত্র তাদেরই জন্য যারা কিন্তু ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে কমপ্লিট করেছে এবং তার সাথে সাথে ফর্ম ফিল আপের যে ফিটা রয়েছে, মানে যে অ্যাপ্লিকেশন টাকাটা সেটা তারা মানে সাবমিট করেছে, তাদের জন্যই কিন্তু এডিট অপশানটা অ্যাপ্লিকেবল। কিন্তু এরকম প্রচুর অ্যাসপিরেন্টস রয়েছেন বা প্রচুর লোক স্টুডেন্টরা রয়েছেন যারা অসম্পূর্ণ আবেদন, মানে পুরোপুরি আবেদন কমপ্লিট করেননি, আবেদনটা পুরোপুরি কমপ্লিট করেননি, বা আবেদন কমপ্লিট করলো ফি বা পরীক্ষার জন্য যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আপনারা হয়তো কোনোভাবে কেউ জমা করেনি, তাহলে তার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস রিজেক্ট হয়ে যাবে, তার অ্যাপ্লিকেশন প্রসেস থাকবে না। তো তার জন্য এডিট অপশানও কিন্তু থাকবে না, ঠিক আছে? তাহলে এডিট অপশান কবে থেকে খুলছে, 25/6 থেকে কতদিন অবধি থাকবে, 1/7/2026, মানে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। কাদের জন্য এটা, যারা কিনা পুরো ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করেছে এবং অ্যাপ্লিকেশন ফিটাকে জমা দিয়েছে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে যে এইখানে আমরা কি কি চেঞ্জ করতে পারবো, কি কি চেঞ্জ করতে পারবো না, কত টাকা লাগবে কি লাগবে না, এই সম্পূর্ণ বিষয়টা আমি ওয়ান বাই ওয়ান বলবো। তাহলে প্রথমত কি বলছে যে
অপরিবর্তনীয় তথ্য, যে ফিল্ডগুলো লক করা, মানে যেগুলো চেঞ্জ করতে আমরা পারবো না, সেটা কি, যে পদের জন্য আবেদন করছেন। ঠিক আছে, আমরা সবাই কিসের জন্য অ্যাপ্লাই করছি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ কেউ অ্যাসোসিয়েট প্রফেসর, তো বিভিন্ন পদের জন্য এক একজন অ্যাপ্লাই করে। তো যে পদের জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলেছি সেই পদটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রার্থীর নাম, আমার নিজের যে নাম যেটা আমি দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছি সেটা আমি আর চেঞ্জ করতে পারবো না। জন্ম তারিখ, আমার যে ডেট অফ বার্থ দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি সেই জন্ম তারিখও কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না। এই তিনটির মধ্যে কোনো অবস্থাতেই পরিবর্তন আমরা করতে পারবো না। অন্যান্য সমস্ত তথ্য, তাহলে কোনগুলো আমরা চেঞ্জ করতে পারবো? ক্যাটাগরি, মানে কারুর যে জেনারেল, কারুর এসসি, কারুর এসটি, কারুর ওবিসি, এটা চেঞ্জ করতে পারবো। বিশেষভাবে সক্ষম স্ট্যাটাস, মানে হচ্ছে যারা কিনা ডিফারেন্ট, মানে পিডাব্লিউডি ক্যাটাগরি হয়, ডিসেবল ক্যাটাগরি যারা হয়, তাদের জন্য তোমরা পরিবর্তন করতে পারবে। মানে মোদ্দা কথা, তুমি তোমার কোন পদের জন্য অ্যাপ্লাই করছো সেইটা, তার সাথে সাথে প্রার্থীর নাম, মানে যে নামে ফিল আপটা হয়েছে সেই নাম, এবং ডেট অফ বার্থ, এই তিনটে বাদে যে কোনো কিছু কিন্তু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু এই তিনটেকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এবার দেখি আর কি বলছে এই নোটিফিকেশনটায়। বলছে যদি কেউ রিজার্ভ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিবর্তন, হয়তো ফর্ম ফিল আপ করার সময় কেউ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে, হয়তো সে ভুল করে রিজার্ভ ক্যাটাগরি করে সাবমিট করে দিয়েছে, সে হয়তো এসসি দিয়ে দিয়েছে বা এসটি দিয়ে দিয়েছে বা ওবিসি, পিডাব্লিউডি যা খুশি দিয়ে দিয়েছে, সে এবার চাইছে রিজার্ভ ক্যাটাগরি থেকে আমি জেনারেল ক্যাটাগরিতে পরিবর্তন করব। তাহলে কি হচ্ছে, অতিরিক্ত 1250 টাকা জমা করতে হবে। যারা যারা এই রিজার্ভ ক্যাটাগরি দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছিলে বা দিয়েছিলেন, তারা যদি আবার চান যে নিজের রিজার্ভ ক্যাটাগরি থেকে আমি জেনারেল ক্যাটাগরিতে পরিবর্তন করব, তাহলে 1250 টাকা অতিরিক্ত কি করতে হবে, জমা করতে হবে। ঠিক আছে, আর জেনারেল থেকে রিজার্ভ ক্যাটাগরিতে পরিবর্তন, এবার কেউ যদি এরকম থাকে যে সে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে এসসি এসটি ওবিসির মধ্যে পড়ে, কিন্তু ভুল করে সে জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করে ফেলেছে, তাহলেও তার জন্য অপশন রয়েছে রিফান্ডের জন্য নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ প্রদান করা বাধ্যতামূলক। তাহলে তার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু, মানে জেনারেল ক্যাটাগরির কেউ যদি রিজার্ভ ক্যাটাগরিতে থাকে, সে তো জেনারেল ক্যাটাগরিতে ধরো ফর্ম ফিল আপ করে ফেলেছে, তাহলে তার থেকে অতিরিক্ত 1250 টাকা আগে নেওয়া হয়েছিল, সেই 1250 টাকা তাকে ফেরত দেওয়া হবে। তার জন্য কী চাওয়া হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়েছে, যাতে করে সে তার যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয়েছে সেটা যাতে সে ফেরত পেয়ে যেতে পারে। ক্যাটাগরি বা ডিফারেন্টলি এবেল স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে ফি এর পার্থক্য অনুযায়ী পেমেন্ট বা রিফান্ড করা হবে। মানে মোদ্দা কথা হচ্ছে, কেউ যদি জেনারেল ক্যাটাগরিতে যেতে চায়, মানে কেউ যদি রিজার্ভ ক্যাটাগরি ভুল করে ফিল আপ করে দিয়েছে, তাকে যদি জেনারেল ক্যাটাগরিতে আসতে হয়, তাকে 1250 টাকা অতিরিক্ত দিতে হবে। আর কেউ যদি রিজার্ভ ক্যাটাগরির জেনারেল ক্যাটাগরি ফিল আপ করে দিয়েছে, সে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে, তাহলে রিজার্ভ ক্যাটাগরিতে আবার চেঞ্জ করার জন্য তাকে, মানে কলেজ সার্ভিস কমিশন তাকে আবার 1250 টাকা ফেরত দেবে। তার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু তাকে দিতে হবে, জমা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যে এবার অনেকের এখানে মনে হতে পারে যে আমি নিজের ইচ্ছা মতো কাস্ট যে কোনো কিছু বসিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। তার কারণের জন্য কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি বলছে, ওবিসিএ বা ওবিসিবি যারা রয়েছে, যারা ওবিসিএ বা ওবিসি ক্যাটাগরি, প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে তাদের তথ্য গভর্নমেন্ট অর্ডার নাম্বার 945 BC WMR 23/2026 ডেটেড 18ই মে 2026 অনুযায়ী সঠিকভাবে আপডেটেড করা হয়েছে। তাহলে যারা ওবিসিএ বা ওবিসি বি এর সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের কিন্তু এই যে এটা বলছে গভর্নমেন্ট অর্ডার নাম্বার 945 BCWMR 23/2026 এই অনুযায়ী এবং 18ই মে 2026 অনুযায়ী তার সমস্ত ডকুমেন্টের আপডেটেড রয়েছে কিনা সেটা আপনাকে কিন্তু মানে শিওর করতে হবে। এটা যদি না থাকে, কোনোভাবে যদি ডকুমেন্টসে কোনো রকম ভুল ত্রুটি পাওয়া যায়, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। বিপদ কি বলছে, সঠিক ক্যাটাগরি তথ্য না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। মানে অনেকেই হয়তো ওবিসি নিয়ে এত প্রবলেম হচ্ছে সবারই জানা, এবার কেউ হয়তো সার্টিফিকেট দিয়ে দিল কিন্তু তার সার্টিফিকেটটা সঠিকভাবে আপডেটেড করা নেই, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন প্রসেসটাই পুরোটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে আমরা বলবো যে আমাদের কাট অফ ডেট, মানে কি, যারা যারা ইন্টারভিউ দিতে পারবে তাদের নাম প্রকাশ হবে কবে, 18ই জুন 2026। ঠিক আছে, মানে 18ই জুন 2026 কি হচ্ছে কাট অফ ডেট, যেখানে কি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রকাশনার জন্য নির্ধারিত কাট অফ তারিখ, আপনার সমস্ত যোগ্যতা এই তারিখের আগের হতে হবে। ঠিক আছে, মানে শিক্ষাগত, মানে কার কতটা কোয়ালিফিকেশান রয়েছে, কার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে, কার পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশন কার কতটা রয়েছে, তার উপর ভিত্তি করে একটা কাট অফ লিস্ট বার করা হবে, যেটা কত তারিখ, 18ই জুনের তারিখে বার করা হয়েছে। এবং 18 জুনের আগের সমস্ত তোমার আপডেট হতে হবে। মানে 18 জুনের পরে যদি কোনো ডিগ্রি অ্যাচিভ হয়ে থাকে বা
18 জুনের পরে যদি কোনো পেপার পাবলিশ হয়ে থাকে সেটা কিন্তু গ্রান্টেড হবে না। নেক্সট হচ্ছে 1 জুলাই 2026 হচ্ছে এডিট অপশন লাস্ট। এই যে ফর্মের ক্ষেত্রে যদি কোনো এডিট অপশন তুমি করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 জুনই হচ্ছে লাস্ট ডেট। 1 জুনের পর 1 জুলাই হচ্ছে লাস্ট ডেট। 1 জুলাইয়ের পর থেকে কোনো রকম কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো এডিট করতে পারছি, তাহলে কি আমি আমার ডকুমেন্টসের মধ্যে নতুন কালকে হয়তো আমি একটা কোনো অ্যাচিভমেন্ট পেয়েছি, কোনো একটা ডিগ্রি পেয়েছি বা সার্টিফিকেট পেয়েছি, আমি কি ওটা অ্যাড করে দিতে পারবো? পারবে না। কারণ স্ট্রিক্টলি বলা হচ্ছে 18 জুন 2026-এর আগেই যা সমস্ত অ্যাচিভমেন্ট সেগুলোকে তোমাকে ওখানে সাবমিট করতে হবে। 18 জুনের পরে যদি কোনো রকম অ্যাচিভমেন্ট হয়ে থাকে সেটা কিন্তু এডিট অপশন খোলা থাকলেও সেটা তুমি আপলোড করলেও সেটা কিন্তু গ্রান্ট কোনোভাবে করা যাবে না। ঠিক আছে, নেক্সট দেখে নাও তাহলে কি বলছে। আমাদের ফাইনাল ডায়াগনস্টিক চেকলিস্ট, মানে ফর্ম ফিল আপের সময় আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যাতে জন্ম তারিখ বিষয় সব কিছু ঠিক আছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। ক্যাটাগরি পরিবর্তন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিবরণ দিয়েছে কিনা, মানে যদি আমি জেনারেলে যেতে চাই তাহলে আমাকে 1250 টাকা অতিরিক্ত দিতে হবে, আর যদি আমি রিজার্ভ ক্যাটাগরিতে আসতে চাই তাহলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যাতে কমিশন আমাকে টাকাটা ফেরত পাঠাতে পারে। ওবিসি স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা, মানে ওবিসি সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতা 18 জুনের আগের কিনা, মানে 18 জুনের পরে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস কিন্তু দেওয়া চলবে না। ঠিক আছে, পরিষ্কার এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের 1 জুলাই 11:59 পর থেকে কিন্তু এডিট উইন্ডো পুরোপুরি কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 1 জুলাই 11:59 পর পুরোপুরি এডিট উইন্ডো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর এডিট উইন্ডো খুলবে না। তো তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এই যে বিষয়টা যেটা হচ্ছে তোমার এই সমস্ত বিষয়গুলো কিন্তু যেগুলো পরিবর্তন কারোর যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে বা কোনো রকম কিছু পরিবর্তন দরকার পড়ে, এই যে টাইমটা রয়েছে 1 জুলাই রাত 12টার মধ্যে কিন্তু যা কিছু চেঞ্জ করা সে কিন্তু চেঞ্জটা করে নিতে হবে। কারণ এরপর কিন্তু আর কোনো রকম কোনো অপশান কিন্তু আর খোলা থাকবে না। তাই সবাইকে বলবো নিজের যে ফর্ম ফিল আপ করেছেন আপনারা অবশ্যই একবার চলে যান, গিয়ে একবার দেখে নিন, একবার চেক করে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় কোনো রকম পরিবর্তনের দরকার 1 জুলাই ডেট আছে, তার মধ্যে যা যা চেঞ্জ করার করে নিন। ঠিক আছে, এবং তার সাথে সাথে বলবো আমরা ইউজিসি নেট এবং সেটের জন্য প্রিপারেশন করিয়ে থাকি বাংলা ভাষায় সম্পূর্ণভাবে। কেউ যদি মনে করে যে ইউজিসি নেট সেটের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই করে আমাদের আড্ডা 24/7-এর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করব, এই যে কিউআর কোডটা রয়েছে কিছু কিউআর কোডটাকে স্ক্যান করে নিতে পারো, বা তুমি চলে যাও আমাদের প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো। আড্ডা 24/7 লিখলে আমাদের যে লাল কালারে এ দিয়ে লোগো সাইন রয়েছে সেই সাইনে অ্যাপটার মধ্যে তুমি ইনস্টলে ক্লিক করলে তোমার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। সেখানে তুমি কি করতে পারবে, সেখানে গেলে কিন্তু আমাদের যা যা কোর্স রয়েছে ইউজিসি নেট সম্পর্কিত সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। এবং তোমার যদি মনে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কানেক্ট না হয়ে থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার আমি প্রোভাইড করে দিচ্ছি 858583890659। এই যে নাম্বারটা আমি দিলাম এই নাম্বারে তোমরা নেট বা সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে কানেক্ট করে দেবো। আবার বলছি নাম্বারটা 8583890659। এই নাম্বারে নেট বা সেট লিখে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেবো। তাহলে যে কোনো ধরনের আপডেট কিন্তু তোমরা টাইম টু টাইম পেতে পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সবাইকে। এবং কোনো রকম কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধব বা যারা যারা কালিগ রয়েছে তোমাদের সবাইকে। কেন? কারণ তার হচ্ছে এই এডিট অপশনটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না, তারা জেনে নিতে পারবে, তাদের যদি ফর্মে কোনো রকম ভুল হয়ে থাকে সেই ভুলটা তারা শুধরে নিতে পারবে। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। টাটা সবাইকে।